আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, অবশ্যই দিবেন। হয় যেটা চেয়েছো সেটাই দিয়ে দিবেন, আর না হলে আর একটা বিপদ আসছিল, তুমি বুঝতে পারোনি, চাওয়ার কারণে ওইটা ঠেকিয়ে দিয়েছে। একরাহুল কালামা বাদালে সাহেব এশার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নামা কাবলার এশায় এশার সলাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি? অথচ ঠিকই মানুষ, খাই ভালো, চলি ভালো, আবার বেড়াইতে পারে, আলহামদুলিল্লাহ, খাওয়ার কোনো অসুবিধা নেই, রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকেই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে, এটা কেমন হয়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহ তাহিরান, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান ফাইউতিহি ইয়াহু আতাহু ইয়াহু, এরপরে ও যদি আল্লাহকে কিছু বলে, যা বলবে সেটা আল্লাহ শুনে নেবেন, যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবেন। অত্র হাদিসে বোঝা যায় যে আমি যেটা বলবো সেটা আল্লাহ শুনে নেবেন, তার একটা জরুরি কাজ, ওযু করে ঘুমাতে হবে। আর শেষ রাতে উঠে কথা বলতে হবে। শেষ রাত বলতে এটাই ধরে নিতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, মানুষ হিসাব 19-20 যেটাই হোক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকা রাজুলুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু